শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাধুরী স্টাইনিওয়ার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখন সকালবেলা আমি আগের দিনের রাতে রুটি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, তো ওগুলো বের করে নিয়েছি। এখন রুটি সেঁকে নিব। তো তার আগে আপনাদের একটু দেখাই, আমার সেই ছোট্ট পিচ্চি পিচ্চি হাঁসগুলো কত বড় হয়ে গিয়েছে। রুটি সেঁকে নিয়ে এসেছি, বাটার মেখে রোল করে দিয়েছি। কাব্য মাসবিল খাচ্ছে আর নভেরাও খাবে। নভেরার জ্বর হয়েছে, ভালোই জ্বর এসছে। তো এখন মাসবিলকে রেডি করে দিচ্ছি। তো কাব্য শুয়ে আছে ব্রেকফাস্ট করে। কাব্য স্কুলে যাবে, কিন্তু নভেরার জ্বর, তাই তো যেতে পারছে না, এজন্য ওর মন খারাপ করে শুয়ে আছে। আর আমারও তো যে বসে থাকা সম্ভব নয়, দিয়ে আসতাম যদি থাকতে পারতো ক্লাসে, কিন্তু ও তো থাকতে পারবে না, চলেই আসবে আমি চলে আসলে, এজন্য আর নিয়ে যাইনি আমি। এখন ভাইরাস জ্বর সব ঘরে ঘরে আছে, ঠান্ডা জ্বর এরকম। তো মাসবিলও কিছুদিন আগে ঠান্ডা থেকে একটু উঠেছে, এখনও মেডিসিন খায়। তো মাসবিলকে এখন স্কুল দিয়ে এসে তারপরে ঘরে টুকিটাকি কাজ শুরু করে দিব। রেস্ট আর নেব না, অন্য সময় ওকে স্কুল পাঠিয়ে দিয়ে নিজে একটু রিল্যাক্সে নাস্তা করি, কিন্তু মাঝে মাঝে যেদিন কাজ খুব বেশি থাকে সেদিন আর রেস্ট নেওয়া হয় না। আর আমি সবসময় কাজ করিও না, যখন আমার মন খুব বেশি ভালো থাকে, মন সায় দেয় যে আজ কাজ করব, সেদিন সব কাজ করি যতটুকু করতে ইচ্ছে করে। মাসবিলকে স্কুল দিয়ে এসে তারপরে তো এতগুলো কাপড়, এক বালতি কাপড় জমেছে। তো এই কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে নিব, তারপরে আমি কিচেনে চলে যাব, ভিজতে থাকুক। রান্নাবান্না শেষ করে কেচে দিব। এগুলো আমাদের রেগুলার পরার কাপড়, 2 দিন ধোয়া হয়নি তাই জমে আছে। শুকনাই কাপড় ছিল, কিন্তু কাব্য মাসবিল ওয়াশরুমে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে দেয়। তো এখন আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি কুকিং পটে, আর এদিকটায় হচ্ছে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি করব, ডাল করব, আর ডিম ভুনা করব, কাঁকরোল ভাজি করব। তো এই আমাদের সিম্পল দুপুরবেলা রান্নাবান্না। দুপুরবেলা বলতে ভুল, আমাদের সারাদিনের রান্না। দুপুরবেলা আর রাতে খাওয়া হয়, আর আমি তো রাতে খাই না, দুপুরবেলাতে একটু খাই, আর রাতে খাওয়া হয় না। আমি যখনই দেখি আমার ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে, তখন আমি রাতে খাওয়াটা স্টপ করে দিই, আর না হয় মাঝে মাঝে খাই। কিন্তু একটানা কোনো দিনই মনে হয় আমি রাতে খাইনি, ছোটো থেকেই। তো ছোটোবেলা আমার বাবা খুব রাগ হতো আমি যদি রাতে না খেতাম, মাকে খুব রাগ করতো যে মাধুরী কেন খাইলো না, তুমি কেন বুঝিয়ে খাইয়ে দিতে পারো নাই, মানে এরকমের করতো। কিন্তু আমার ইচ্ছা হতো না, আর আমার যেটা ইচ্ছা হয় না এখনও, সেটা আমি কোনো দিনই করি না। আর যেটা আমার ইচ্ছা হয় সেটা আমি 10 বার ভেবে দেখি এটা ঠিক আছে কি নেই, সেটাই করি। মনের উপর জোর করে আমি কখনোই কোনো কিছু করা পছন্দ করি না। তো ফ্রেন্ডস, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এদিকে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি, তারপরে এখন ডিম ছুলে নিচ্ছি। ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন আমি কি করি, তাড়াতাড়ি করে নাস্তা বানানোর পরে মাসবিলকে স্কুল দিয়ে এসেই আমি রান্নাবান্না শুরু করে দেই, কারণ হচ্ছে কারেন্ট থাকে না তো, এর জন্য। তো কারেন্ট না থাকলে আবার দেখা যায় মাটির চুলাটা ধরাতে যেতে হয়, আর মাটির চুলা ধরাতে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। মানে কেন ভালো লাগে না আমি বলি, ওখানে মাটির চুলাতে রান্না করতে গেলে সময় অনেক ওয়েস্ট হয়ে যায়, কোনো কাজ হয় না, শুধু রান্নাটুকুই হয়। আর ঘরে রান্না করলে দেখা যায় আমি সব কাজ করতে পারি, রান্না বসিয়ে দিয়ে কাপড় কাচা, ঘর মোছা, বা তারপরে হচ্ছে কাপড় চোপড় শুকানো থাকলে সেগুলো উঠিয়ে এনে ভাঁজ করে রাখা, মানে এই সমস্ত সব কাজ করা যায়। কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে গেলে ওখানে বসেই শুধু রান্না করতে হয়, আর একটু যদি চলে আসি তাহলে গেছে সব শেষ পুড়ে। ভিডিওর টাইটেল সম্পর্কে একটু কথা বলি। মনিরাস ওয়ার্ল্ডের মনিরা আপু, উনি কয়েকদিন আগের ভিডিওতে বলেছেন, উনি মানে ছোটোবেলা যখন স্কুল থেকে বাড়ি ফিরতেন, তো ফেরার পথে একটা ছোট্ট সুন্দর একটা বাড়ি দেখতেন, তো ওই বাড়িটার দিকে উনি তাকিয়ে থাকতেন আর ভাবতেন এইবার এরকম একটা বাড়ি যদি ওনার কোনো দিন হতো। তো এটাই উনি বলেছেন।
আপু আরও বলেছেন যে বাড়িটা আপনারা একটু ভালো করে দেখেন তো, কত সুন্দর না বাড়িটা। তো বারবার এই কথাটাই বলেছেন। আর বলেছেন যে মানুষ তো মানে একটা আশা ভেঙে আর একটা স্বপ্ন দেখে, বড় স্বপ্ন, ভালো কিছুর জন্যই। হয়তোবা ফ্ল্যাটটা ছেড়ে উনি বাড়িতেই এসছেন, এই বাড়িটাই উনি কিনেছেন, এটাই আমরা ভেবে নিয়েছি। হয়তোবা আপুর ছোট্টবেলার স্বপ্নের বাড়িটি কিনেই ফেলেছেন। তো এখন আমি কাপড় কেচে নিচ্ছি। তো কাপড় কেচে তারপরে গোসল করে নিব। কাব্য মাসবিল গোসল করে নিয়েছে, মাসবিল ইতিমধ্যে স্কুল থেকে চলেও আসছে। তারপরে ওকে গোসল করিয়ে দিয়েছি, একটু হালকা পাতলা খাবারও দিয়ে দিয়েছি। এখনই তো সব শুকাতে দিয়েছি, গোসল করে এসেছি, তো নামাজ পড়ে তারপরে খেয়ে দিয়ে নিব। ফ্রেন্ডস, কারেন্ট থাকে না, এই জন্য তড়িঘড়ি করে আজকে কাজ করেছি। তো হয়ে গিয়েছে, এখন বাজে হলো 1:30। কাপড় টাপড় কেচে গোসল করে নিয়েছি, কাব্য মাসবিলকেও গোসল করে দিয়েছি, রান্নাবান্না তো তাড়াতাড়ি সেরে নিয়েছি। ঘরটা মোছার ছিল, আজ আর পারলাম না, কারণ ওই পাশে যে কিচেন রুমটা না, ওই মাটির, ওই ঘরটা খুবভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ আজ অনেক দিন হলো ওইটাই রান্না করা হয় না, হাঁস মুরগে নোংরা করে ফেলেছে। তো একটু পরিষ্কার করে নিয়েছি, এজন্য ওদিকটায় সময় দিয়েছি, তো লেট হয়ে গিয়েছে, তার জন্য ঘরটা মুছতে পারিনি। আজকে মুছবো না, আগামীকাল মুছবো। চলো এখন খাবার খাই। নভেরার যেহেতু জ্বর, ওকে ডেকে ভাত মেখে খাইয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা কেউ লাইকটা দিতে একদমই ভুলো না, নিয়মিত আমার পাশে থেকো, কমেন্টস করো, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।